দরজায় কড়া নাড়ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার প্রস্তুতিতে মাঠে আটঘাট বেঁধে নেমেছে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৭টি দলের মধ্যে সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না ৯টি দল। এছাড়া অংশগ্রহণকারী দলগুলোর বড় একটি অংশই সীমিত সংখ্যক আসনে প্রার্থী দিতে পেরেছে। ফলে বড় দলগুলোর বাইরে শক্তিশালী কোনো বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠেনি বলে মত নির্বাচন বিশ্লেষকদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আছে বিতর্ক। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি, জামায়াত ইসলামী ছাড়াও জোট ও বাম দলগুলো। তবে ২০১৮ সালের নির্বাচনে দলগুলো অংশ নিলেও তা অবাধ ও নিরপেক্ষ ছিল না। অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ৭টি দলের মধ্যে ভোটের মাঠে নেই ৯টি দল। দলগুলো হল তৃণমূল, বিএনপি, বিএনএম, বাংলাদেশের সাম্যবাদী দল, কৃষক শ্রমিক জনতা লীগ, আওয়ামী লীগ, বিকল্পধারা বাংলাদেশ, ন্যাপ, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ তরিকত ফেডারেশন। নির্বাচনে অংশগ্রহণকারী নতুন ও পুরনো ২৩টি দলের প্রার্থীর সংখ্যা ১ থেকে ১০-এর মধ্যে সীমাবদ্ধ। তুলনামূলকভাবে বড় দলগুলোতে প্রার্থীর সংখ্যা বেশি। বিএনপি ৩৩১টি আসনে, জামায়াতে ইসলামী ২৭৬টি, জাতীয় পার্টি ২২৪টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে ১০০ আসনের উপরে প্রার্থী দিতে পেরেছে গণ অধিকার পরিষদ। তবে দলগুলোর এই হিসাব অনেকটাই বদলে যাচ্ছে বিএনপি ও জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির সমীকরণে। তবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন এসব দলের বেশিরভাগেরই সাংগঠনিক ভিত্তি দুর্বল। মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত থাকলেও নির্বাচনের সময় বেশি তৎপর হয়ে উঠছে। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, অন্তত ৩০টি দলের ন্যূনতম ১০% আসনে প্রার্থী থাকা দরকার ছিল। ছোট দলগুলোর কার্যক্রম সীমিত, অনেক সময় তারা শুধু আনুষ্ঠানিকতার জন্য অফিস ও প্রোগ্রাম রাখে। বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতাশীল ব্যক্তিদের যুক্ত করে সুবিধা পাওয়ার চেষ্টা করা হয়। অনেক সময় এটি কেবল একটি খেলা হয়ে দাঁড়ায়। এবার দলগুলো জোটে নির্বাচন করলেও দলীয় প্রতীক ব্যবহার বাধ্যতামূলক। তাই আদর্শ ও জনসম্পৃক্ততা ছাড়া নির্বাচন কেন্দ্রিক দল গঠনের প্রবণতা ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরি করতে পারে। রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা, প্রার্থীর সংখ্যা ও জনগণের অংশগ্রহণই দেশের নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসায় এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন। অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলের নির্বাচনে অংশ না নিতে পারা ও প্রার্থী সংকটে বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি গড়ে উঠছে না বলেও মনে করেন তারা। তাহেরা আক্তার, নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।